ভরা মৌসুমেও বাজারে রেকর্ড ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। তাই ভর্তুকি দিয়ে আজ থেকে সারা দেশে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছে সরকারি প্রতিষ্ঠান টিসিবি। সকালে কারওয়ান বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। তার দাবি, সরবরাহের ঘাটতির কারণেই বেড়েছে মূল্যস্ফীতি। শারফুল আলমের রিপোর্ট। রাজধানীর বাজারে আলুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। মৌসুমের নতুন আলুও বাজারে আসতে শুরু করেছে। তবে হাতবদল ও কারসাজির কারণে চড়া দামে নিত্য প্রয়োজনীয় এই পণ্য কিনতে হচ্ছে ভোক্তাদের। এই পরিস্থিতির মধ্যেই কম আয়ের পরিবারে স্বস্তি দিতে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছে টিসিবি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এখানে দাম কম ভাই, এই হিসাবে সবাই লোকজন এনে লাইন দিয়ে দাঁড়াইছে। ৩০ টাকা আমরা কেজিতে কম পাচ্ছি, এরকম আমরা পাইলে তো ভালো হয়। টিসিবি ট্রাকে আলুর সাথে সয়াবিন তেল, মসুর ডাল এবং চালও কিনতে পাচ্ছেন ফ্যামিলি কার্ডধারীরা। বাজারে ৭০ টাকা করে, এখানে ৪০ টাকা করে। আমাদের অনেক উপকার হয়েছে, ন্যায্য মূল্যে পাইছি। কারওয়ান বাজারে টিসিবি ট্রাকে আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা বলেন, দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এই কার্যক্রম চলবে। আমদানিতে ভারত, পাকিস্তান বা অন্য কোনো দেশের সাথে টানাপোড়েন নেই বলেও মন্তব্য করেন তিনি। আলুর ক্ষেত্রে দুঃখজনকভাবে অনেক মূল্যস্ফীতি ঘটেছে। সো এটা নিয়ন্ত্রণে আনার জন্য কিছু তাৎক্ষণিক পদক্ষেপ এবং কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ আমরা নিচ্ছি। আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। যেমন আপনারা সিন্ডিকেট বলছেন, আমরা যদি এখন দেশ হিসেবেও সিন্ডিকেটেড হয়ে যাই তাহলে তো সমস্যা। আমাদেরকে উদার ব্যবস্থা নিতে হবে। পণ্য আমদানিতে শুল্ক কমায় রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও সহনীয় থাকবে বলেও আশ্বস্ত করেন বাণিজ্য উপদেষ্টা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।